মৃত্যুর পরে মানুষ আফসোস করবে 9টি। এই 9টি আফসোস আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। পৃথিবীর মানুষকে বোঝাচ্ছেন আল্লাহ তাআলা যে তোমরা মৃত্যুর পরে 9টি আফসোস করবে, যে আফসোসগুলো বড্ড ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলছেন কবর এমন একটি স্থান, এমন একটি জায়গা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সমুদ্রে পড়ে গেলে ব্যক্তি যেমন পেরেশান হয়ে থাকে, বাহার নদী সমুদ্রে, তেমন সাঁতার কাটা ব্যক্তির মতো কবরের ব্যক্তি। সে উঠে আসতেও পারে না, ইবাদত করতেও পারে না, তওবা করলে তওবাও কবুল হয় না। প্রথম নাম্বার কবরে থাকা ব্যক্তি প্রথম আফসোস করবেন, হাই আমি যদি মাটি হয়ে যেতাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হাই হাই আমি যদি আজকে মাটি হয়ে যেতাম। কি বলবে? আমি যদি মাটি হয়ে যেতাম। কারণ কবরের আযাব যে কত কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, অনেকগুলো কবর আছে, তার মধ্যে একটি কবরের মধ্যে এত আযাব হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন ব্যক্তিটার চামড়া ফেরেশতারা পিলাস দিয়ে খুলে খুলে নিচ্ছে, তার চামড়াগুলো ছিঁড়ে ফেলছে, রক্ত তার মুখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে ঝরঝর করে পড়তে আছে। আসে বিরাট আকার চিৎকার মারছে আর চিৎকার মারছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার শুনে কবরের কাছে গেলেন। কবরের কাছে যাওয়ার পরে তিনি ব্যক্তিকে বলছেন, কি জন্য তোমার এমন আযাব হচ্ছে, কি কারণে এমন আযাব হচ্ছে? ব্যক্তিটা চুপ করে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কবরবাসীর মধ্যে থেকে সম্প্রদায়কে ডাকা হলো, এখানে কার কার মা বাবার কবর রয়েছে, কার সন্তানের কবর রয়েছে, তোমরা এখানে আসো তো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ কণ্ঠে ডাকলেন, তোমরা আসো, এখানে একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি রয়েছে যার কবরের মধ্যে আল্লাহ তাআলা এমন আযাব দিচ্ছেন যা সহ্য করতে সে পাচ্ছে না। এত আযাব, ভয়ঙ্কর আযাব দিয়েছেন আল্লাহ তাআলা, যা তার সহ্য করা বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার জন্য সেখানকার মানুষ এসে তাদের প্রত্যেকের কবরস্থানে দাঁড়ালো। যেই কবরস্থানে আযাব হচ্ছে, যেই কবরস্থানে ভয়ঙ্কর আযাব ফেরেশতারা নিচ্ছে, সেই ভয়ঙ্কর আযাবের জায়গায় কেউ দাঁড়ালো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই কবরের কি জিম্মাদার কেউ নাই? কিছুক্ষণ পরে বিশ্বনবী তাকিয়ে দেখছেন দূর থেকে একজন বৃদ্ধা মহিলা তার কবরের কাছে আসছেন, এসে দাঁড়িয়ে বলছেন, এটা আমার সন্তানের কবর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কবর আমার সন্তানের কবর, কেন কি হয়েছে কবরের মধ্যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে কি হয়েছে জিজ্ঞাসা করছেন? এ কবরের যিনি শুয়ে আছেন তিনি কে আপনার? বলছেন, তিনি আমার কলিজার টুকরা, নারী ছেঁড়া ধন, আমার সন্তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আপনার সন্তানের যে আযাব হচ্ছে আপনি কি জানেন? মা বলছেন, আমি স্বপ্ন দেখি, আযাব হচ্ছে আমি জানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ক্ষমা করেন না কেন? মহিলাটা সঙ্গে সঙ্গে কেঁদে দিলেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় যখন এই সন্তান কুলাঙ্গার সন্তান ছিল, দুনিয়াতে আসার পরেই তার বাবা মারা গিয়েছে, মানুষের বাসায় কাজ করে তাকে খাইয়েছি, তাকে পড়িয়েছি, দুনিয়ায় বসবাস করে তাকে খাইয়েছি, পড়িয়েছি, সুন্দরভাবে সে যখন বড় হলো একটা মেয়ে দেখে বিয়ে দিয়েছি। বড় হওয়ার পরে আমি মাকে ভুলে গিয়েছি, স্ত্রী পাওয়ার পরে আমাকে মারধর করতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এত পরিমাণ আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, যা কষ্ট সহ্য করতে পারি নাই। একদিন আমার সন্তান খাবার খাচ্ছিলাম, পিছন থেকে তার স্ত্রী এবং তার হাত দ্বারা আমাকে এত প্রহার করেছে, ও নবী, এত মেরেছে নবী, এত প্রহার করেছে যেটা আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর কাছে দুই হাত তুলে আসলটা আমি আল্লাহর আরশের দিকে দিয়ে বললাম, আল্লাহ, যেই সন্তানকে আমি হাত দিয়ে লালন পালন করলাম, এ হাত দ্বারা মুখ দ্বারা চুমু খেলাম, আর কত আদর করলাম, কত জাদুমাখা আদর করলাম, এই সন্তান যেহেতু আমাকে ভুলে গিয়েছে, আল্লাহ তুমি কবরের দেশে কবরে তারে শান্তি দিও না। আমি আল্লাহর কাছে এই দোয়া করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন পর আমার সন্তান মারা গেল, বিভৎস আকার তার শরীরের মধ্যে ধারণ করলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
তার মৃত্যুর পরে তার কবরের মধ্যে রাখা হলো, তখন থেকে তার এই আযাব শুরু হয়েছে। বিশ্বনবী বললেন মাফ করে দেন মা বলছেন না না, সারাটা জীবন কষ্ট দিয়েছে, মাফ করতে পারবো না, সারাটা জীবন আমাকে কষ্ট দিয়েছে, দুঃখ দিয়েছে, ও নবী অন্য কথা বলেন, আমি মাফ করতে পারবো না। বিশ্বনবীর উম্মতের জন্য বিশ্বনবীর শরীর পেরেশান। সাহাবীরা বলছেন ও নবী আপনি চিন্তা করবেন না নবী, আপনি টেনশন করবেন না, আপনি বিচলিত হবেন না নবী, আপনার উম্মত হয়েছে তো কি হয়েছে নবী, আল্লাহ আযাব দিয়েছে, আপনি দোয়া করেন মাফ করবেন। বিশ্বনবী বললেন ও সাহাবী এটা হলো বান্দার হক, দুনিয়ার শেষ যেন তেন মানুষের সাথে বেয়াদবি করে নাই, এই বেয়াদবটা স্বয়ং তার মায়ের সাথে করেছে। আল্লাহ বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমরা তোমার রবের ইবাদত করো আর পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করো, সুন্দর আচরণ করো, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না, আল্লাহর ঘোষণা সাহাবী। এই জন্য আল্লাহ তার আযাব দিচ্ছেন দুনিয়ার থেকে আসার পরে কবরের মধ্যে। সে বলছেন ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি মাটি হয়ে যেতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার উম্মতের আর কষ্ট দিয়েন না আল্লাহ, এই বৃদ্ধা মহিলাকে আযাবটা চোখে দেখায় দেন আল্লাহ। এই কথা বলা মাত্রই কবরের আযাব বৃদ্ধা মহিলার কানে চলে গেল, সে দেখতে পেল চক্ষুষ কবরের আযাব বিশ্বনবীর মুজিজার মাধ্যম দিয়ে। মহিলা দেখার পরে এত ভয়ে থরথর করে কাঁপছে, সাহাবীরা ইসমাইল বলছেন যেমন কবিতরের গায়ের মধ্যে যদি তীর ফুটে যায় অথবা হরিণের গায়ের মধ্যে তীর লেগে যায়, যেমন হরিণ কাঁপাকাঁপি শুরু হয়, মহিলা দেখে ভয়ে থরথর করে কাঁপা শুরু করেছে, মহিলা কাঁপা শুরু করেছে। এবার মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার এই সন্তানের আযাব তো সহ্য করতে পারি না, এত আযাব হচ্ছে নবী আমি সহ্য করতে পারছি না, মাফ করব কেমন করে, মাফ হবে কেমন করে। বিশ্বনবী বললেন মাপ যদি চাইতে হয়, মাপ যদি আল্লাহর কাছ থেকে পেতে হয়, তুমি এই মুহূর্তে বলো আল্লাহ জীবনে যত ভুল, যত গুনাহ, যত অন্যায় আমার সন্তান আমার সাথে করেছে আমি মাফ করে দিলাম, ক্ষমা হয়ে যাবে। মা যখন আল্লাহর কাছে আবার আঁচল তুলে বলল রব্বুল আলামিন সারাটা জীবন আমাকে জানিয়েছে, সারাটা জীবন অন্তরটা সরকার করে দিয়েছে রে আল্লাহ, ওই দিন না জেনে না বুঝে আমি দোয়া করেছিলাম, বদদোয়া করেছিলাম, আল্লাহ আমি আমার সন্তানকে আজকে ক্ষমা করলাম, আমার সন্তানকে আজকে মাফ করে দিলাম রে আল্লাহ। এই কথা বলাও সারা সাহাবীরা বলছেন কবরের মধ্যে যত আগুন ছিল মুহূর্তেই আল্লাহ নিভিয়ে দিয়েছিল। সুবহানাল্লাহ, কবরটা আমার জান্নাতের সাথে সংযুক্ত হয়েছে। এজন্য মৃত ব্যক্তি সমুদ্রে পরিহিত ব্যক্তির থেকেও বড্ড বড্ড নিরুপায় হয়ে আল্লাহর কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় হায় আমি যদি আজকে তুরাব মাটি হয়ে যেতাম, হায় হায় আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে কবরে পরিহিত ব্যক্তি দ্বিতীয় নাম্বার আফসোস করেন আর বলেন হায় হায় আমি পরকালের জন্য যদি কিছু করতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, আমি যদি পরকালের জন্য কিছু করে আসতে পারতাম, ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি কিছু দান করতে পারতাম, 2 রাকাত নামাজ পড়তে পারতাম, তাহাজ্জুদ পড়তে পারতাম, হাই হাই আসরের নামাজ যদি না ছুটে আমি যদি আদায় করতে পারতাম, হাই হাই জুম্মাটা যদি না ছুটে আমি যদি আদায় করতে পারতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথে চলতে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো। আবার আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ বলছেন তোমরা যদি মুক্ত হতে চাও, তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, আল্লাহ এবং তার রাসূল যে পথ দেখিয়ে দিয়েছেন সেই পথ থেকে তোমরা মুক্ত পাবা। সেই পথ অনুসরণ করলে এই পথ তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবেন। ঘোষণাটা কার? আল্লাহ বলছেন মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আবার আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন জাহান্নামীরা কবরের মধ্যে যখন থাকবে
আযাবের ভয়ে তারা চিৎকার মারবে আর আল্লাহকে বলতে থাকবে, আল্লাহ এটা কেমন আযাব, আল্লাহ এই আযাবগুলো কি আমাদের জন্য মাফ করা যায় না? ফেরেশতারা বলবেন দুনিয়ায় থাকতে তো আল্লাহর কোনো গুণগান গাও নাই। আবার বুখারীর বর্ণনা, কবরের যে ফেরেশতাগুলো থাকবে তারা কানেও শুনে না, চোখেও দেখে না, এমনভাবে মানুষকে মারতে থাকবে, এক একটা মারের চোটে মানুষ 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। এক একটা মারের চোটে কোথায় ঢুকবে? 70 গজ মাটির নিচে ঢুকে যাবে। 70 গজ মাটির তিলে যখন মানুষ ঢুকে যাবে, মানুষগুলো আল্লাহর কাছে বলতে থাকবেন, আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও, আল্লাহ আজকে আমাকে মাফ করে দাও। এরপরে কিছু সংখ্যক মানুষ 3 নাম্বার আফসোস করবে আর বলবেন, হাই হাই আজকে যদি আমার আমলনামা আমাকে না দেয়া হতো। এবং ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আজকে যদি আমার আমলনামা আমার বাম হাতে না দেয়া হতো কতই না ভালো হতো। কারণ বাম হাতের আমলনামাগুলো মানুষকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। বাম হাতের আমলনামাগুলো মানুষকে ক্ষতির দ্বারপ্রান্তে নিয়ে যায়। এই আমলনামা যখন বাম হাতে দেয়া হয়, আল্লাহ বলেন ইকরা, পড়ো। আল্লাহ যখন বলেন পড়ো, তখন তারা বলে, আল্লাহ ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, জীবনে কি করেছো, খারাপ ভালো কি আছে সব কিছু এখানে পড়ো। এমন একটা কিতাব তাদের সামনে উপস্থিত করে, তারা বলে ইউগাদিরু সগীরাতান আও কাবীরাতান, হাই হাই হাই, কি কিতাব আল্লাহ আজকে আমাদের সামনে উপস্থিত করলো, যার মধ্যে ছোট গুনাহও বাদ নাই, বড় গুনাহও বাদ নাই, সব গুনাহকে আল্লাহ তাআলা এমনভাবে লিপিবদ্ধ করে রেখেছেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যার মধ্যে ভালো গুনাহও বাদ নাই সরিষার দানা পরিমাণ, খারাপ গুনাহও বাদ নাই সরিষার দানা পরিমাণ। কি গুনাহ, আল্লাহ কি কিতাব আমাদের কাছে দিলেন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আল্লাহ কি কিতাব আমাদেরকে দিলেন। এরপরে 4 নাম্বার বলবেন, হাই আমি যদি শয়তানের পথ অনুসরণ না করতাম। শয়তানের পথ অনুসরণ মানে কি? শয়তানের কাজ কারবার যদি না করতাম তাহলে কতই না ভালো হতো। এরপরে 5 নম্বর বলবেন, হাই হাই আমি যদি আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করতাম কতই না ভালো হতো, আমাদের জন্য কতই না কল্যাণকর হতো, আমাদের জন্য কতই না উত্তম হতো আমরা যদি আল্লাহ এবং তার রসুলের পথ অনুসরণ করতাম। আল্লাহ এটাই তো বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি, ও নবী আপনি বলে দেন, মানুষ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। আপনাকে যদি তারা অনুসরণ করে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাদের রব তাদের জীবনের যত ভুল যত গুনাহ মুহূর্তেই মাফ করে দিবেন গো নবী। মুহূর্তেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন, মুহূর্তেই ক্ষমা করে দিবেন, মুহূর্তেই তাদের উপরে দয়া করবেন তাদের রব। মাইতাআল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ এবং রসুলকে যারা অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। 7 নাম্বার, রসুলের সৎপথ অবলম্বন করতে হবে, সাহাবীদের পথ আমাদেরকে অনুসরণ করতে হবে। সাহাবীরা 7 নম্বরে যেই পথে চলেছেন সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। এরপরে 7 নাম্বার হলো, মানুষ বলতে লাগবে, হাই আমরা যদি সেই সৎ লোক ভালো লোক আল্লাহ ওয়ালাদের সাথে অবলম্বন করতাম, আজকে আমরা অহুয়া মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম না, আমরা হাই হাই কোম্পানির ম্যানেজার হতাম না, অহুয়া মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতাম না। কিছু সংখ্যক মানুষ অনেক আমল করবে, বিরাট আমলের বোঝা দুনিয়ায় করবে, অনেক দান করবে, সদকা করবে, কিন্তু গীবত করে, ফাসাদ করে, হিংসা করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, স্টেম রুলার চাপিয়ে সমস্ত গুনাহগুলো তাদের মাথায় এমন করে নেবেন যে তাদের সওয়াবগুলো সব কাটা পড়ে জায়গাগুলো গুনাহ দ্বারা পরিপূর্ণ হবেন। তারা ওই দিন আফসোস করবেন আর বলবেন, হাই হাই দুনিয়ায় এত দান করলাম, আজকে অহুয়া মিনাল খাসিরিন, আজকে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলাম, হাই হাই কোম্পানির ম্যানেজার হয়ে গেলাম। কিছু সংখ্যক মানুষ এই চিৎকার মারবে। এরপরে 8 নম্বরে মানুষ বলবেন,
হাই হাই, আল্লাহর সাথে যদি আজ শরিক না করতাম, লা ইশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যদি শরিক না করতাম, ইয়া লাইতানি লাম উশরিক বি রব্বি আহাদা, আজকে যদি আমার রবের সাথে আমি শরিক না করতাম কতই না ভালো হতো। শরিক করার কারণে আল্লাহ তাআলা বলছেন সব গুনাহ মাফ, শিরকের গুনাহ মাফ করব না বনি আদমের। আল্লাহ বলছেন শিরকের গুনাহ যাই করবে তাকে আমি গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে দেব। ফালা উবালি, আমি আই ডোন্ট কেয়ার, আমি কাউরে কেয়ার করি না, আমি কাউরে গনি না। যে ব্যক্তি শিরক করবে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কে? শিরক আসগর আছে, শিরক আকবার আছে। এই শিরকগুলো নিয়ে, শিরক নিয়ে কথা বলতে গেলে অনেক সময় তো বড় বড় শিরক, আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করার নামই হলো শিরক। আল্লাহ যেটা পারেন এই পারার স্থানে অন্য কাউকে সাব্যস্ত করার নামই হলো শিরক। আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করেন, সম্পূর্ণ করেন, এই কাজগুলো যদি অন্য কোনো মাধ্যমে করতে যান বা বিশ্বাস করেন, এটার নামই হলো শিরক। শিরকের মধ্যে প্রথম নাম্বার যে স্তরগুলো পড়ে, শিরকে আকবার, শিরক আসগর। যেমন আমরা দুনিয়ার মোহে পড়ে সন্তান হচ্ছে না, পীর সাহেবের কাছে যেয়ে বলছেন বাবা একটা সন্তান দেন, অমুক বাবার পানি পড়া খেলে আমাদের সন্তান হবে, অমুক বাবার পানি পড়া খেলে আমাদের সব দুঃখ, চিন্তা, যন্ত্রণা, জ্বালা, মুসিবত সব দূর হয়ে যাবে। এই বিশ্বাস করার নামই হলো শিরক। এগুলোর নাম কি? শিরক। এমনকি মাজারে টাকা দান করাটাও শিরক। মাজারে টাকা দান করা যাবে না। কি জন্য? মৃত ব্যক্তির কি জন্য টাকা দান করবেন? আর মৃত ব্যক্তির কি জন্য? যারা মাজারে টাকা দান করে, মুশারি দান করে, দেখবেন তাদের পিতামাতার এই মুশাই কামড়ায়। শিরক করা যাবে না, আল্লাহ এই গুনাহ মাফ করবে না। এরপরে 9 নম্বরে তারা বলবেন হাই, দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ হতো, 9 নম্বরে কি বলবেন? দুনিয়ায় যাওয়ার যদি কোনো সুযোগ হতো, দুনিয়ায় যদি আমরা যেতে পারতাম, আমরা অবশ্যই ভালো ভালো ইবাদত, ভালো ভালো আমল করে আল্লাহকে এমন খুশি করতাম, শুধু সেজদায় লুটিয়ে পড়ে থাকতাম। আল্লাহ বলছেন টাইম ইজ আপ, টাইম শেষ, টাইম শেষ। এই আমল দিয়েই তুমি জান্নাতে হবা, এই আমল দিয়েই তুমি জাহান্নামী হবা। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কবর ইম্মা রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর হবে কারো জন্য জাহান্নামের গর্ত। এই গর্তের মধ্যে অসংখ্য মানুষ ঢুকে যাবে, আবার এই জান্নাতের বাগানের মধ্যে অসংখ্য মানুষ ফুলের বাগানে শুয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের ভয়ঙ্কর আযাব থেকে আমাদেরকে মুক্ত করুক। মানুষের 9টি ধ্বংসের আফসোস, কবরের আফসোসগুলো আমাদের দুনিয়ায় জেনে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।